নিজের টাকায় বাড়ি ঘর করছে, হেডে আবার খোটা দেয়া কইতাছে। এই তুই বিদেশ যাওয়ার সময় যে আমার জামাই 5 ঘন্টা জমি বেচা তোরে বিদেশ পাঠাইছে, এই টাকা আজ পর্যন্ত শোধ করছস? খবরদার কইলাম, আজকের পর থেকে তুই আর কলপারে আবি না। তোর যদি হাত মুখ ধোয়া লাগে, গোসল করা লাগে, পুষ্করিতে যায় দিবি। শুধু তাই না, আর একটা কথা কান খুইলা শুনে রাখো, তুমি আমার বউয়ের লাগে কোনো কথাও কইতে পারবা না, আমার বউয়ের আশেপাশেও আসতে পারবা না। যদি আমি তোমারে আমার বউয়ের আশেপাশে দেখি আর এরকম নষ্টমো করতে দেখি, তখন কিন্তু আমি বড় ভাই মানুম না, একেবারে বাড়ি মাইরা তোমার মাথা ভাগ করে ফেলামু। ইভা, এখন থেকে তুমি আমারে ছেড়ে আর গোসল করতে আইবা না। জানো না বাড়ির মধ্যে লুচ্চা লাফাঙ্গাই ভইরা গেছে। অসভ্যর বাচ্চা, একটা অসভ্য জন্ম দিছিলাম। সি 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 সি, মান সম্মান আমার সব শেষ করে দিল। ভাইজান, সত্যি কি তুমি ভাবি? আমি সত্যি, আমি খারাপ, আমি দুশ্চরিত্র, আমি লম্পট। আমার মা আমার গায়ে সর মারছে, আমার ভাই আমার জুতা দা মারতে চায়। তুই এক কাজ কর, তোর 2টা জুতা দা আমার 2 গালে 2টা বাড়ি দে। কেন আমি বিদেশ থেকে দেশে আইলাম? আমার একটা উচিত শিক্ষা হোক। কেন আইছি? আপনি মন খারাপ করেন না। কেউ আপনারা জানুক বা না জানুক, আমি তো আপনার ভালো করে চিনি, ভালো করে জানি। আপনি আপনার ছোট ভাইয়ের বউ দিকে কোনোদিনও কোনো নজর দিতে পারেন না। ফাতেমা, তুমি আমার ঠিকই চিনলা, অথচ যারা আমার রক্তের, আমার আপন, আমার বাপ মা ভাই, এরা আমার ছিল না। একটা বাইরের মাইয়া, আমার ছোট ভাইয়ের বউ, তার সামনে আমার জাহাতা বইলে অপমান করছে। বিশ্বাস করো, আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, আমি আমার জীবনটা দিয়ে দিতাম। এমন কথা করেন না আপনি।